আপনি আপনার আমলের বড়াই করতে পারবেন না। তো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলা যদি বলেন সাজদাতে এরকম দিলি না কেন, রুকুটা ওইরকম হইল না কেন, সাদাকাটা এভাবে হলো না কেন, আপনি জবাব দিতে পারবেন? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো সব সময় দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তাআলা যেন সহজ করে আপনার কাছ থেকে হিসাব নেন, কিন্তু সহজ হিসাবের নমুনাটা কেমন হবে, সহজ হিসাবের দৃষ্টান্তটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, ভালো করে শোনো, সহজ হিসাবের নমুনা হলো আল্লাহ যদি কোনো বান্দার প্রতি ইহসান করতে চান, আমলের খাতাটা দেখে যাচাই না করে তার দয়া দিয়ে তাকে জান্নাত দান করে দিবেন। ওই যে হিসাব গ্রহণের প্রথম পদ্ধতির মতো হিসাব নিকাশ শুরু হইলে কিন্তু হাদিসে এসেছে মান্নুকিশা উযিবা, যার কাছ থেকে হিসাব শুরু করা হবে ওই লোকটা বাঁচার কোনো উপায় নাই। কেমনে বাঁচার উপায় নাই? শোনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ বান্দাকে ডাকবেন, যেই লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো স্টার্ট করতে পারে নাই, এমন একে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইস উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইস উইথ মাই ওরশিপ। ওগো আল্লাহ, সারা জীবন এত আমল করলাম, এত নামাজ পড়লাম, এত রোজা রেখেছি, এত ইবাদত গুজার ছিলাম আমি, এখন তোমার দয়ায় কেন জান্নাতে যাব? বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম, আমার এই বান্দা, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না। আমার এই গোলাম, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি, আমাদের প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, আমি আপনি যদি সেই অনুগ্রহ রাজির গণনা শুরু করি, গুনতে গুনতে কোনোদিন কি আমরা শেষ করতে পারবো নাকি? কোরআনে কারীমে জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার প্রতি কত যে নিয়ামত দিয়েছি গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। সকল দয়ার দরকার নাই, সুন্দরী ধরনে দেখার জন্য, পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন বান্দার সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সমগ্র জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে।